আমি আবার আসছি ইকরা আর আমার লাং বালভিকে কেন্দ্র করে যে ঘটনাটা, এটার জন্য আমি যখনই দেশে আসছি তখন কিন্তু আপনারা আমার থেকে সাক্ষাৎকার নিয়েছিলেন। তো ওইখানে যতটুকু পারছি গোছায় গেছে আমি মিথ্যা কথা বলছি যে এই ঘটনাকে কেন্দ্র করে আপনারা আমার মুখ থেকে কিছু শুনতে চাইছিলেন। আমি কিন্তু ওইটার কোনো কিছুই বলি নাই, শুধু আমি আমার ব্যাপারেই কথা বলছি আর গোলে মালে আঙ্গে মাঙ্গে বলছি যাতে আপনাদের সব মাথার উপর দিয়ে যায়, আপনারা সব গুলায় ফেলেন। মানে এই ঘটনার মধ্যে যে আমি ৯৫% আছি, জড়িত আছি, এটা আপনাদের মাথা থেকে যেন সরে যায় বা আপনাদের মাথার মধ্যে যেন না থাকে, আমি ওইভাবেই ঘটনাটা ওই গতকালকের সাক্ষাৎকারটায় গুছায়া বলছি। কিন্তু পরক্ষণে যখন আমি আবার এই সাক্ষাৎকারটা আমি নিজে নিজে দেখছি যে আসলে সবগুলা সত্য লুকায় কি আমি মিথ্যা কথাগুলা বা একটু গোল প্যাচ পাকায়া আপনাদেরকে বুঝাইতে পারছি কিনা, তখন ওই ভিডিওটা দেখার পরে মনে হলো যে না, আমি আপনাদেরকে আসলে বুঝাইতে পারি নাই, সবগুলা মিথ্যা আমার ভিতর থেকে আসলে আমি বুঝাইতে পারি নাই। ঠিক আছে, তো এই জন্য আজকে আবার আপনাদের সামনে আসা। তো আজকে চেষ্টা করবো সবগুলা মিথ্যা, মানে আমি এটার ভিতরে কতটুকু ইনভলভ আছি, আমি কিভাবে কিভাবে কি করছি, সবকিছু আপনাদেরকে আজকে বোঝানোর। তো প্রথমেই বলি, আমি এক নাম্বার লাংটুয়ানি 12 বাতারি তো দেশে প্রচলিত আছে। তো আমি যেহেতু নাটকে কাজ করি, নাটকে ইনডোরে শুট করি, আউটডোরে শুট করি। যেহেতু আউটডোরের শুটটা আপনারা সচরাচর দেখেন, মানে হিরোদের সাথে যেটা করি, আর ওইখানে সেটের মধ্যে যত লাং ভাতাররা আছে তাদের সাথে তো আমি ইনডোরে করি, ওইটা তো আর মুভি আকারে নাটক আকারে আপনারা দেখেন না। তো সেখান থেকে আর কি বলা যে আমি 16 ভাতারি। ঠিক আছে, তো এখন বলি যে ঘটনাটা মূলত ঘটলো। হ্যাঁ, ইকরা এই ঘটনাটা যেদিন করে ওই দিনও আমি বালভির সাথে একই হোটেলে আমরা খুব ভালো এনজয় করতেছিলাম। যখন ও মানে এই ঘটনাটা করার জন্য টান টান একটা উত্তেজনা পারফর্ম চলতেছিল ইকরার বাসায়, তখন কিন্তু আমি একদম টান টান উত্তেজনায় আমার লাং বালভির সাথে নেপাল হোটেলে রোমাঞ্চ করতেছিলাম। তো তখনই যদি আমি রোমান্সটা ছেড়ে ইকরার এই পাগলামিটা আমি বন্ধ করানোর জন্য তাকে ফোন দিই, তো কিন্তু আর এই ঘটনাটা তখন ঘটে না। তো আমি তো 12 ভাতারি, আমি তো এক নাম্বার নির্লজ্জ, বেহায়া, বেশরম, মানে কি বলবো, আমি তো বলেই দিছি যে আমি 16 ভাতারি। তো আমার ওই মুহূর্তে বালবিকে খুব প্রয়োজন ছিল, এখানে ইকরা যা করে করুক, কারণ সে তো বাংলাদেশে আর আমি তো বালবির সাথে নেপালে। তো আমি রোমান্স শেষ করতে করতে, ঠিক আছে, বালবি আর আমি এক রুমে একই হোটেলে রোমান্স করতে করতে ইকরা এই দিক দিয়ে এই দুর্ঘটনাটা ঘটায় ফেলে। তো ওই মুহূর্তে তো আমার কোনো কিছু করার ছিল না, যেটা আমার করার ছিল সেটা তো আমি আর বালবি নেপালে করেই ফেলছি। তো তার মধ্যে আমি আরেকটা কথা আপনাদেরকে বলি, সেটা হইতেছে ইকরার সাথে কিন্তু আমার খুব ভালো একটা বন্ডিং ছিল। হ্যাঁ, ইকরার সাথে আমার খুব ভালো একটা বন্ডিং ছিল। মাঝে মধ্যে ও কি করতো, সাংসারিক কথাবার্তা আমার সাথে যেভাবে লাগে ওইভাবে বলতো। আর আমি একটা বাউন্ডারি রেখে, বাউন্ডারির এই পাশে হচ্ছে ইকরাকে রেখে বাউন্ডারির ওই পাশে আমি আমার লাং বালবির সাথে ছক্কা মারতাম। ঠিক আছে, তো এরকম